অনেক ডায়লগ বাজি মেরেছেন, অনেক স্ট্যান্ড বাজি মেরেছেন, কাজ হচ্ছে না। কাজ হচ্ছে, উত্তরপাড়া বিধানসভায় কাজ শুরু হয়ে গেছে, তবে বর্ষার মধ্যে কাজ হচ্ছে না, কারণ বর্ষার মধ্যে কাজ হলে কিছু অসাধু ব্যবসা লাভ হয়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উত্তরপাড়া বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী অনেক ডায়লগ নিয়ে আপনারা অনেক কিছু সোশ্যাল মিডিয়া গরম করে দিচ্ছেন, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী কাজ করছেন, নিজে মাঠে নেমে রাস্তা উদ্বোধন করলেন। 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 48 কিলোমিটার যাবতীয় রাস্তা, উত্তরপাড়া কোন্নগর উত্তরপাড়া বিধানসভার সমস্ত রাস্তা। কি বলবেন? দেখুন, প্রাথমিকভাবে আমাদের 48 কিলোমিটার না, 48 কিলোমিটার 500 মিটার, 48.5 কিলোমিটারের আমরা যা দিয়েছিলাম তার অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। আমি অসংখ্য ধন্যবাদ দেবো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, অর্থমন্ত্রীকে, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারকে। কারণ আমরা এই আর্থিক সংকটের মধ্যেও যে আমরা এখানে এই সাপোর্টটা পেয়েছি, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্রুভাল তো এসেছে, কিন্তু সঙ্গে সঙ্গে বর্ষাও রয়েছে। এরকম ভারী বর্ষায় এই রাস্তা করাটা খুব মুশকিল, কারণ আমরা চাই না যে এই আক্ষরিকভাবে জনগণের টাকাটা জলে যাক, কারণ রাস্তা বানালে এই বৃষ্টিতে ধুয়ে যাবে। তার জন্য আমরা অপেক্ষা করছি, কিন্তু আজকে আমরা একটা প্রতীকী হলেও এই 420 মিটার এই রাস্তা আমরা কাজ হাত দিয়েছি। এটা কারণ রিসরা এবং কোন্নগরে কানেক্টিং রোড, এত গুরুত্বপূর্ণ রোড, এবং রাস্তা বলে কিছু নেই। মজার ব্যাপার হচ্ছে, আমাদের যারা বিরোধী বললেন যে এই যে ক্যাপ্টেনের দল, এরা 15 বছর শীত ঘুমিয়েছিল। কাঞ্চন মল্লিককে বা তৃণমূল সরকারকে নিয়ে যে লুটে পুটে খেয়েছে, তাতে আওয়াজ দেয়নি, কারণ ওখান থেকে ওরা কাটমানি পেত। কারণ অ্যাকচুয়ালি এই কাটমানি সিন্ডিকেটটা তো তৃণমূল সিপিএম এর কাছ থেকে শিখেছিল। তো এখন তৃণমূল ওদের গুরু দক্ষিণা দেয়, তাই ক্যাপ্টেনের পোস্টার চাপিয়ে দেয়, ক্যাপ্টেনের নির্বাচন প্রচারে লোক পাঠায়। তা লাভ হয়নি, ক্যাপ্টেন 28,500 ভোটে আমার কাছে হেরেছে। আর আমরা রাস্তা করছি, এটা 420 মিটার তো জাস্ট প্রতীকী এবং শুরু হয়েছে ঠিকভাবেই। 10ই অক্টোবর যদি আবহাওয়া আমাদের বিরুদ্ধে না যায়, আমরা আশা করছি যে 10ই অক্টোবরের মধ্যে এই 48.5 কিলোমিটার রাস্তার কাজ এই পুরো উত্তরপাড়া বিধানসভায় আমরা শেষ করব। এবং শুধু উত্তরপাড়া কোন্নগর হিন্দমোটর নয়, জেলা পরিষদের যে এলাকাটা কানাইপুর রঘুনাথপুর, সেখানেও পুরো দমে কাজ হবে, সবকিছু রেডি। আমরা বর্ষার জন্য আটকে আছি। ড্রেনেজ লাইট, আমরা 200 লাইটের ব্যবস্থা হয়েছে, অ্যাপ্রুভাল হয়ে গেছে। হাইমাস ল্যাম্প গুলো যেগুলো বড়, সেগুলো হয়েছে। সব কাজ আমরা শুধু বর্ষার জন্য আটকে গেছি। আমরা যোগাযোগ রেখেছি আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর যদি আমাদের জানায় যে আগামী 15 দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলো, ঠিক আছে, ভারী নিম্নচাপের সম্ভাবনা নেই, আমরা কাজ শুরু করব। 10 অক্টোবরের মধ্যে, পুজোর আগে আশা করি এই সীমিত সামর্থ্যের মধ্যে উত্তরপাড়ার বিধানসভার লোকদের আমরা ছোট্ট এই উপহারগুলো দিতে পারবো। শুধু ডায়লগ বাজি হচ্ছে, কাজ হচ্ছে না, এরকম নানান যখন বিতর্ক সোশ্যাল মিডিয়ায় উঠছে, তখন মনে করে দেওয়ার জন্য বলছি, উত্তরপাড়া বিধানসভা, বিশেষত উত্তরপাড়া পৌরসভায় জল প্রকল্পের যখন পাইপ ঢুকেছিল, তখন বর্ষাকালেও কাজ হতো, যেই কাজ আপনি করতে পারছেন না বর্ষাকালে কাজ। এবং এই জল প্রকল্পের কাজ বর্ষাকালে একবার হতো, খোঁড়ার আগে একবার হতো, এবং ভোটের সময় আবার সেই রাস্তাটাকে মেরামত করে দিতে হতো। পৌরসভা ভোটের সময় আবার রাস্তা খোঁড়া হতো। এরকম শুধুমাত্র জল প্রকল্পের পাইপ ঢোকানোর জন্য 5 থেকে 10 বার রাস্তা খোঁড়া আর রাস্তা তৈরি হয়েছিল। এত আপনারা কেন করছেন না? আপনাদের কি অসুবিধা? আপনাকে তো এই জন্যই তারা বলছে ডায়লগ বাজি হচ্ছে। না, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিটি রাষ্ট্রবাদী বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গের অধিবাসী তাদের মনের মধ্যে রয়েছেন, তাদের হৃদয়ে রয়েছেন। তাকে মমতা ব্যানার্জির মতো ছোট ছোট মুখের হাসি মুখের পোস্টার বানিয়ে রাস্তায় দাঁড় করাতে হয়নি। আমরা যেখানে যাচ্ছি অডিট করছি, 100 কোটি টাকা দুর্নীতি। এবং আমি আগেও বলেছি, আবারও বলেছি, ওই ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জিও বোধহয় চিন্তিত যে এই নেতাগুলোকে আমরা আবার হাতে বাটি ধরিয়ে কোন্নগর বা উত্তরপাড়া বা হিন্দমোটর রেলওয়ে স্টেশনে বসাবো। প্রতিটা জায়গায়, পথশ্রী জায়গাতে আপনি দেখবেন পথ বলে কিছু নেই। শ্রী যদি থাকে তো মমতা শ্রীর মুখের সুন্দর সুন্দর স্টিকার, অথচ কোটি কোটি টাকা। বর্ষা জলের উপর দিয়ে তো পিচ ফেলা হতো, আপনারা কেন ফেলছেন না? আমরা সেটা আমাদের বিশ্বাসী নেই। আমি চটকের রাজনীতি করিও না, আর কোনোদিন করবো না। তাতে যদি এরা ডায়লগ বাজি করে তো করুক, অসুবিধা কি? আর আছেটা কি বলুন তো? ওই সেলিম, শতরূপ, সৃজন আর ক্যাপ্টেন দীপশিতা, এই নিয়ে মানুষের কাছে গিয়ে দেখেছেন তো 294টার মধ্যে 293টা বিধানসভা প্রত্যাখ্যান করেছে, একটিতে টিম টিম করে জ্বলছে আলো। এই তো তাদের অবস্থা। তৃণমূল এখন বোঝা যাচ্ছে না কোনটা কার তৃণমূল।
তো ঠিক আছে না, ওরা এরকম করুক, মানুষ চিনে গেছে, বাংলার মানুষ বুঝেছে যে তাদের মঙ্গলটা কিসে। ওই চটক দেখিয়ে যাত্রা করে ভারতীয় জনতা পার্টি চলে না, আমিও করব না। উত্তরপাড়া পৌরসভাতেই দেখা যেত বিভিন্ন অলিতে গলিতে বছরের মধ্যে 7 থেকে 8 বার 12 বার অব্দি কোনো সময় রাস্তা খোঁড়া হতো আর রাস্তা তৈরি করা হতো। এখন ওই খোঁড়া রাস্তায় পড়ে আছে এবং যারা এই অবস্থায় ফেলে রেখেছেন তাদেরই ক্ষোভ আপনার বিরুদ্ধে। এটা কিছু করার নেই। ওই যে আবার বললাম, তোলাবাজ, সিন্ডিকেট বাজ, হাফতা বসুলি করা, এখানে যে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছেন, মানে কন্ট্রাক্টরদের ইনকাম কি কমে গেল রিপাঞ্জন চক্রবর্তী আসায়? আমি মনে করি না, কারণ এখানে যে কন্ট্রাক্টর যে বললোক রাস্তা করছেন, ওনাকে আমি খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমাদের কিন্তু নজর থাকবে আপনি রাস্তা কিরম ভাবে করছেন। আপনাকে একটা টাকা, ফরগেটেবল লাখ আর কোটি, একটা টাকাও কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, অফিসার কাউকে দিতে হবে না। ভারতীয় জনতা পার্টিরও যদি কেউ আপনার কাছে 5টা টাকা চায়, আপনি সরাসরি আমাকে ফোন করুন। এবং আমরা একটা কমিটি বানিয়েছি, যেটা আমি বারবার বলি, একা কিছু করি না। এবং আমরা ভারতীয় জনতা পার্টি আমিতে বিশ্বাস করি না, আমরাতে বিশ্বাস করি। এবং সত্যি কথা বলতে কি, এই রাস্তার ব্যাপারটা তো আমি টেকনিক্যালি জিরো, বিধায়ক সব জিনিস জানতে পারে না। আমরা যেটা করেছি, উত্তরপাড়া বিধানসভার 5-6 জন সিনিয়র সিটিজেন, যাদের বয়স 60, 70, 75, যারা এখানেই জন্মেছেন, এই মাটির পুত্র, সন অফ দ্য সয়েল, এবং যারা বিশেষজ্ঞ, তারা সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন, প্রাইভেট সেক্টর ইঞ্জিনিয়ার ছিলেন, রোড কনস্ট্রাকশন স্পেশালিস্ট, তাদের এই 5 জনকে আমরা সম্মান দিয়ে একটা কমিটি করেছি। ওনাদের যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে, ওনারা রাস্তাগুলো মনিটরিং করবেন যে ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। কারণ এটা এন্ড অফ দ্য ডে ইনক্লুশন, ডেভেলপমেন্ট ইনক্লুশন ছাড়া হয় না। তৃণমূল ইনক্লুড করতো পার্টির লোকেদের, দাদাদের, গুন্ডাদের, মাফিয়াদের, আর আমরা ইনক্লুড করছি উত্তরপাড়ার মানুষদের, যারা সন অফ দ্য সয়েল। একদম উত্তরপাড়া বিধানসভায় যে রাস্তা বারবার তৈরি হতো, সেই সমস্যা এবার ইতি ঘটবে এবং যে রাস্তা তৈরি হবে, সেই রাস্তা তৈরির জন্য একটি বোর্ড তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ারদের নিয়ে, এবং সেই রাস্তা বেশ কয়েক বছর থাকবে এমনটাই আশা করা যায়। সঙ্গে রাখুন, নমস্কার। আপনার কি মাথার চুল পড়ে যাচ্ছে, মাথায় খুশকি, চুল পেকে যাচ্ছে, কিংবা চামড়ায় এক্সিমা? আপনি কি কালো থেকে ফর্সা হতে চান? যে কোনো চামড়ার সমস্যায় যোগাযোগ করুন ডিজি ডার্মা ক্লিনিক অ্যান্ড একাডেমিতে। ঠিকানা কোন্নগর শকুন্তলা কালী মন্দিরের পাশে। যোগাযোগ করুন কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে স্ত্রী ও সাধারণ বিভাগে অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করা হয়। কোন্নগর মা শারদা হাসপাতালে জটিল অস্ত্রোপচারও সাফল্যের সাথে হয়ে থাকে। এখানে রক্ত পরীক্ষা সহ সমস্ত রকম সুবিধা আছে। যে কোনো শারীরিক অসুস্থতায় মুশকিল আসনে আজই যোগাযোগ করুন কোন্নগর মা শারদা হাসপাতালে। যোগাযোগ নম্বর 03367456778।